আনারকলির আব্বা আম্মা আসছে, দেখো বাগেরহাট শহরে আর কিছু নাই, সব নিয়ে আসছে। এই যে দেখো, এইটা হচ্ছে দুধ, 2 ধরনের বড়ই, রসও আনছে, ক্ষেতের টমেটো, আহা হা হা, মাশাআল্লাহ, চাইয়ে দেখো সব ঠিক আছে, মানে কিছু আর নাই বাড়ি ভাই। আল্লাহ আল্লাহ, ওটি কি ভাই? কোনটি? হ্যাঁ হ্যাঁ, ঢাইলে দেন সব চাইয়ে দাও। এটা কি? মানে কোনো জায়গায় কোনো কিছু ফুয়ায় না, সব যা আছিল বাড়ি সব নিয়ে এসেছে। গাছের তো সব লই গিয়েছে। যদি নারকেল আর আলুর সাইজে ঠিক। তোমরা তো ভিডিও না, তোমরা দেখোনি কালকে যে আসছে, আজকে এই ভিডিও ছাড়লে দেখতে পারবে। তার বাড়ির থেকে কি কি নিয়ে আসছে দেখো, রস নিয়ে আসছে, আতপ চাল নিয়ে আসছে, এই দিয়ে এখন আমাদের সেই ছোটবেলার একটা খাবার রান্না করবে। কিন্তু রানতো আনারকলির মা, কিন্তু বেডি ওই যে লুকাইছে, বুঝছো, ক্যামেরার সামনে আসলে আসতে চায় না। তাই ছোটবেলায় আমরা জানি এইটারে বলতো কি আপা, সিন্নি কইতো না, সিন্নি, রসের সিন্নি, রসের সিন্নি, পায়েস বলে, নাস্তা বলে, আবার যাত্রাপুরে রয়েছে এটা কিন্তু নাস্তা বলে। তা আজকে আমরা রান্না করব এই নাস্তা। এই দেখো রস আইনে কালকে জ্বালাইছি, ওরা জাল একটা জাল দিয়ে নিয়ে আসছে, আর আমি এখানে একটা জাল দিছি, লাল হয়ে গেছে। এই রসের মিষ্টিতে রান্না হয়ে যাবে, বাস। আল্লাহ এই রস পাঠাইছে আনারকলির বড় বোন, শুধু রস পাঠায় নাই, ও অনেক কিছুই পাঠাইছে। এই যে দুধ পাঠাইছে, এই যে কালকাতে বাচ্চারা খাইতেছে, এখনো জ্বালাইতেছি, নারকেল পাঠাইছে, কলা পাঠাইছে, অনেক কিছুই পাঠাইছে। মানে টোটাল বাগেরহাটে যা যা ছিল একটু একটু করে সবই নিয়ে এসে। এই আরো কিছু শুনবা, এই না এসে যে রুটি খাবে না, মনে হয় কি আমরা আটা কিনি না, বুঝছো, তো 10 কেজি আটা নিয়ে এসে, আলুও নিয়ে এসেছে। ও ভুল হয়ে গেছে। আবার রুটি যে খাবে ভাজি, সেই আলুটা পর্যন্ত নিয়ে এসে। কেমন লাগে, ঢাকা শহর মানে আলু নাই, বুঝছো। আবার দেখো রস এইটুকু দিছে। ওকে চলো, এইটা এই যে আমার রসের নাস্তা হয়ে আসছে, একদমই হয়ে গেছে। একটা নারকেল কোড়াই নিছি, এটা সব দিয়ে দেবো। সেই কত আগের নাস্তা, গান সুন্দর বের হয়েছে, এত সুন্দর রসের ঘ্রাণ বেরোইছে যা বলার মতন না। নাস্তা রাঁধছি রস, অ্যাকচুয়ালি আসলে কি অরিজিনাল যে রস, খাঁটি যে রসটা, এই রসটা একবার জ্বালাইলে এরকম আব্দুল লাল হয়ে গেছে, দেখছিস। সব থেকে বড় রস এই যে এরকম চেহারা, বুঝছেন? আনারকলির মায়েরে দিচ্ছি। আর একটা মজার কথা শুনবা, আমরা কিন্তু কেউ কারোরে কোনদিন বিয়াইন ডাকি নাই। না আমি বলছি, কোনদিন আমি তো না। আফা ডাকতেছি। এই যে ওইটুক দিছি ময়নার জন্য, আব্বুর জন্য রাখতেন না, হ্যাঁ, সবার জন্য। রাখবো রাখবো, মাশাআল্লাহ। আমরা তো এখন কত স্টাইল হয়ে গেছে, এই নাস্তা রান্না করে আপা থালে থালে বাইরে বাইরে দিতে না, খাও, যার যেটা মন চায় নিয়ে নিয়ে খাও। দুজনের জন্য রাইখা অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর পরে রসের নাস্তা রান্না করলাম, সত্যি কথা যেটা। এই যে এদিকে তো তেমন আমরা রস পাই না, আমরা রান্নাও করতে পারি না, কিন্তু এইটা হয়েছে সেই আমলের। দেখতাম আমার মা রান্না করতো, এখনো মনে হয় গ্রামের দিকে রান্না করে আপা না, হ্যাঁ এখনো রান্না করে। তবে রসটা একবার জ্বালাই নিয়ে আসছে ওরা, আর আমি একবার জ্বালাইছি, এই জন্য এরকম হালকা লাল হয়ে গেছে। আর এত মিষ্টি মিষ্টি, ঠিক আছে আপা, তোমরা এরকম রান্না করে খাইও। তবে আমাদের সাইডের মানুষের যেই দেখবে সেই বলবে, আগে তো ছোটবেলায় শুনে আইছি রসের সিন্নি বলে, তাই না? হ্যাঁ, এখন রসের নাস্তা, কত আমরা শুদ্ধ হয়ে গেছি, রসের পায়েস। হ্যাঁ সত্যি কথা।
আমি আজকে রান্না করলাম রসের নাস্তা। ইয়েস